গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আজ হলো শনিবার, সকাল বাজে এখন 9টা। আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারি না, আমার উঠতে উঠতে 9টা সোয়া 9টা বেজে যায়। ঘুম থেকে উঠে কিন্তু আমি বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি। আর এই যে ব্রাশ করতে করতে এই আমার ঘরের সামনের গলিটা দিয়ে একটু আমি হাঁটাহাঁটি করি আর রাস্তার লোকজন দেখি। সকালবেলা মানে এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে, হাঁটাহাঁটি করতে আর কি। এবার কাপড়টা চেঞ্জ করে আবার চলে এলাম আমার ঠাকুরকে তুলতে। ঠাকুর তো ঘুমিয়েছিল, আমরা তো উঠে গেছি অনেক আগে। ঠাকুরটা তুলে নিচ্ছি। এটা আমার হাজবেন্ডই করে সকালবেলা। তো আজকে যেহেতু ও ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে হসপিটালে গেছে, ওর কিছু মেডিকেল সার্টিফিকেট করা ছিল, তো সেই জন্য ওরা চা খেয়ে ওরা চলে গেছে। আর এখন ঘুম থেকে উঠে ঠাকুরটাকে আমি তুলে নিলাম। আর হলো নিজের জন্য এখন চাটা করে নিচ্ছি। তো আজকে সকালবেলা না আমরা পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করব। তো এই পাউরুটিগুলো কলকাতা থেকে এনেছি, শিয়ালদা থেকে। তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর শিয়ালদাতে গেলে আমরাও এটা খাই। তো আজকে ভেবেছিলাম যে ডিম দিয়ে এটাকে করব। তো পরে মনে পড়লো যে আজকে তো শনিবার, ডিম খাবো না, তারপর বাটার দিয়েই করে নেব। এবার যাই হোক, আমি তো লাল চা খাই চিনি ছাড়া। তো চিনি ছাড়া ছাড়া লাল চায়ের সাথে এই পাউরুটিটা না ঠিক ভালো লাগবে না খেতে। সেই জন্য আজকে একটু চায়ে চিনি দিয়েছি। আর পাউরুটিটা আমি মানে বাটারেই সেঁকে নেব। আজকে সকালে না আর ভাত খেতে ইচ্ছা করলো না। আর এই যে এতগুলো পাউরুটি এনেছে, তো এগুলোর তো গতি করতে হবে না, নয়তো নষ্ট হয়ে যাবে। এগুলো তো নাকি শুনলাম 5 থেকে 6 দিনের মধ্যে খেয়ে নিতে হয়। তো অলরেডি 3 দিন হয়ে গেছে, এখনও 6টা থেকে 7টা আছে। তো ভাবছি মানে রোজ দিন 3টা করে খেলেই 2 দিনে আমাদের শেষ হয়ে যাবে। ওই একটা পিস পাউরুটি কিন্তু যথেষ্ট 1 কাপ চায়ের সাথে। তো সত্যি এটা খেয়ে মানে পেটটা আমার না অনেকক্ষণ ভরা ছিল, দুপুর 3টা অবধিও খিদা পাচ্ছিল না। আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল, ভালো লাগছিল খেতে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি আমার কিছু মানি প্ল্যান্ট গাছ। এগুলোকে আমি ওই টি কর্নারের এখানে রেখেছি। টি কর্নার মানে এখানে আমি 2 রকম চা পাতা আর চিনির কৌটা রেখেছি। আর এখানে আমাদের 3 জনের 3টা কাপ থাকে। বাদবাকি এক্সট্রা কাপগুলো কিন্তু আমি শোকেসের মধ্যে তুলে রাখি। রান্নাঘরে এত আমি মানে গ্যাঞ্জাম করি না, তাতে আমারই অসুবিধা হয়। আর এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, করব আজকে ধোকার ডালনা। এই তো ডালটা বসিয়ে দিয়েছি, একটু ডাল হবে। আর করব চচ্চড়ি, আমড়া দিয়ে হলো টক ডাল হবে। আর কুমড়োর পাট ভাজা আর ধোকা যে করব, তো তার জন্য আলুটা কেটে রেখেছি। এগুলো কিন্তু আমি কাল রাতেই সমস্ত কেটে গুছিয়ে রেখেছি। আজ শুধু ধুয়ে ধুয়ে রান্না করব। তো এভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলোকে গুছিয়ে রাখি, যাতে আমার পরের দিন উঠে কাজটা অনেক হালকা থাকে। রাতের বেলা না আমি যতটা পারি কাজটাকে গুছিয়ে রাখি। যাই হোক, ডালটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু চিনি, নুন আর হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো যতক্ষণ এটার মধ্যে জল থাকে, তো জলটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। ডালটা না একটু জল জল করেই বেটেছি, কারণ ওই যে নয়তো একবারে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই না জলটা শুকিয়ে যাবে, ঠিক মতন মানে কষতে যাবে না। আর এই যে থালটার মধ্যে কিন্তু আমি একটুখানি সর্ষার তেল মেখে নিয়েছি। সর্ষার তেল না হলেও তো মানে উঠবে না আর কি, থালটা থেকে উঠবে না ডালটা। আমি কিন্তু বন্ধুরা বাড়িতে এভাবেই ধোকার ডালনাটা করে থাকি। তোমরা কে কীভাবে করো একটু জানিও তো। আর আমার বড় যা যখন করতো বা এখনও করে, তো বদ্দি ভাই কী করে, ওই একটা কাপড়ের টুকরার মধ্যে ডাল বাটাটাকে দিয়ে ওটা জলে সেদ্ধ করে। ওটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার দুটোই ভালো লাগে, দুরকমভাবে খেয়েছি তো, তো দুটোই ভালো লাগে খেতে। সপ্তাহের শেষ দিনটা না মানে আমার একটুখানি চাপ হয়ে যায় যে আমি কি রান্না করব না করব। তো চাই কিছু এমন একটা রান্না করতে যেটা আমার হাজবেন্ড মেয়ে ভীষণ ভালো খায়। আর আমারও যাতে অসুবিধা না হয়, নিজেরটাও তো দেখতে হবে। নিজের যেটা ভালো লাগে, নিজের ভালোর খেয়াল না নিজেকেই সবসময় রাখতে হয়। আর এই তো এগুলোকে এখন পিস পিস করে কেটে নিয়ে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। তো যেটা বলছিলাম, সপ্তাহের শেষ দিনটা কিন্তু আমার একটু চাপের মধ্যেই যায়। মানে কি দিয়ে ওদেরকে খেতে দেব। তো
তো রবিবার দিন আমাদের বাজার করে মাছ মাংস আর সবজি যা থাকে একবারে রবিবারেই করে। তো শনিবার আস্তে আস্তে সেগুলোতে তো একটু টান পড়বেই। তো যার জন্য ঘরে যেটা থাকে সেটা দিয়ে আমি ম্যানেজ করে নিই। কোনো সপ্তাহে ধোকা করি, কোনো সপ্তাহে পনির করি, বা কোনো সপ্তাহে বাঁধাকপি থাকলে সেটাও হয়। আমার মেয়ে ডালের বড়া করে রসা সেটাও ভালো খায়, বা সোয়াবিন। তো এভাবেই আমি ম্যানেজ করে চলি। সবজিপাতি যা থাকে চেষ্টা করি শনিবারের মধ্যে শেষ করে দেওয়ার। আবার রোববারে তো নতুন করে সবজি আনবেই। কিন্তু 2-3 সপ্তাহ থেকে কি হচ্ছে জানো তো, যে আমার হাজবেন্ড কিন্তু পাড়ার চাঁদা তুলতে যায় পুজোর। তো সেই জন্য হয় কি, ও রবিবার করে না বাজারটা করতে পারছে না। তো তাতে একটু প্রবলেমই হচ্ছে। ওই হঠাৎ কোনো দিন একটু গেল, একটু সবজি নিয়ে আসে, আর ভাসুরকে দিয়ে রোববার করে মাছ হোক মাংস হোক সেটা আনিয়ে নিই। তো সারা সপ্তাহ একটু টুকিটাকি দিয়েই চালাচ্ছি। মানে এখন কি করব, যখন যেমন তখন সেরকম না। আর আমি কি বলো তো, আমি না এটা পারি, মানে আমি বিয়ের পর থেকে এটা এই জিনিসটা পারি আর কি, যে যখন আমার কাছে যেটুকু থাকবে সেইটুকু দিয়েই আমি সব কিছুটা ম্যানেজ করে নিতে। তো সেই জন্যই আমার বর আমাকে মা অন্নপূর্ণা বলে। তো যাই হোক, ওদিকে আমি কিন্তু ধোকার ডালনাটা বসিয়ে এসেছি। বসিয়ে এবার আমি এখানে শোকেসের ওপরের কাভারগুলো পেতে নেব। এই কাভারগুলো না ধুয়েছি আমি প্রায় 7-8 দিন হয়ে গেল, কিন্তু এখনও আমি এগুলোকে পেতে উঠতে পারছি না। আর ওপরে যেহেতু কভার নেই, তো তার মধ্যে ধুলো বালি আর চুল পড়ে অনেকটা নোংরা হয়ে গিয়েছিল। আর প্রথমে যে শোকেসের ওপরটা গোছালাম, সেখানে না আমার সব রকম ঠাকুর থাকে, ঠাকুরের ফটো বা ঠাকুরের মূর্তি। ওই অনেকে তীর্থস্থানে যায়, সেখান থেকে নিয়ে এসে গিফট করে। তো সেগুলো আমি শোকেসের একটা মাথার উপরে রেখে দিয়েছি। তো আমার হাজবেন্ড চায় সব ঠাকুররা ওর এখানেই থাকুক। এখানে ঘর থেকেও এদের প্রণাম করে তারপরে কিন্তু বেরোয়। আর এই যে টিভির নিচে যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যে মানে কি নেই! আমার এত রাগ ওঠে হাজবেন্ড আর মেয়ের প্রতি। বিশেষ করে হাজবেন্ড যা পায় ওই মানে ভেতরের ওই জায়গাটার মধ্যে ঢুকিয়ে দেয়। মেয়ের সমস্ত ডকুমেন্টস, পাড়ার ক্লাবের চাঁদার রসিদ থেকে শুরু করে সমস্ত কিছু। তো বললেও শোনে না, এত জায়গা ওদের দেয়া হয়, তো তারপরেও এটাই করে। আর এই যে দেখো, এই লিপস্টিকটা কিন্তু আমার মেয়ে কলকাতা থেকে এনেছে। তো ভীষণ নুড শেডের একটা লিপস্টিক আমার খুব পছন্দ হয়েছে। সবসময় না ডিপ কালার ভালো লাগে না, একটু হালকা কালারও ভালো লাগে। তো বাচ্চা মানুষ, ও যা পছন্দ করে এনেছে এটাই ভালো। ও যে এনেছে মার জন্য, এটাই আমার কাছে অনেক। এবার চলে এলাম আমার এই বাইরের এই কী বলবো, এটার একটা রাউন্ড শেপের জায়গা আছে। সেটা আমার দুটো বেডরুমের মাঝখানের এই রাউন্ড শেপের জায়গা। তো এই যে পর্দাগুলো এখানে লাগিয়েছি, পর্দাগুলোও মনে হচ্ছিলো যে একটু নোংরা হয়েছে, তো এগুলোকে একটু ঝেড়ে নিলাম। তো এগুলো কিন্তু মাসখানেক আগেই আমার ধোয়া হয়েছে। তো সবসময় তো এত উঁচুর থেকে উঠে মানে না খুলে এগুলো ধোয়া সম্ভব হয় না। তো যেহেতু পুজো এসে গেছে, টুকিটাকি তো আমাদের কাজকর্ম করতেই হবে না? আর যদিও আমি সারা বছরই প্রতিটা দিন মানে ঘরের কোনো না কোনো কোণা একটু একটু করে পরিষ্কার করি। আমি না কোনো দিনই পারি না যে পুরো ঘরবাড়ি একসাথে নাড়া দিতে, একসাথে এগুলোকে পরিষ্কার করব। আমার তো হয়ে যাবে, দম বেরিয়ে যাবে। আমি কোনো দিনই পারি না। এই যে আজকে যেমন টার্গেট নিয়েছি যে এটাকে আমি আলনার পেছনটাকে কিছুদিন থেকে দেখছিলাম 2-1টা ঝুল পড়ে আছে। তো আজকে ভেবেছি আমি এই জায়গাটাকে পরিষ্কার করব, আর ওই রাউন্ড জায়গাটাকে পরিষ্কার করব। তো যাই হোক, এই দুটো কাজ আমি করেছি। তো এক মানে একা হাতে কাজ করতে করতে না সবটা হয়ে ওঠে না। যদি আমাকে কেউ হেল্প করার মতন থাকতো, যে আমি রান্নাটা করছি সে এগুলো করে দিচ্ছে, তাহলে ভালো হতো। আর একা যেহেতু করতে হয়, সেই জন্য রোজ দিন একটু একটু রান্নাটা বসিয়ে একটু একটুভাবে আমি এগুলোই এইভাবেই পরিষ্কার করে নিই। আর আলনাটা না প্রচণ্ড ভারী। ওই যে নিচে একটা বক্স আছে, বক্সের মধ্যে অনেক কিছু আছে, যার জন্য আলনাটা আরও বেশি ভারী হয়ে গেছে। আর এই তো হয়ে গেল আমার আলনাটা পরিষ্কার করা। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এখনও কিন্তু আমার গ্যাসের মধ্যে ঝোলটা কিন্তু ফুটছে।
তো গ্যাসটা আর গ্যাসের পেছনের টাইলসটা আমি পরে পরিষ্কার করব। আগে আমি রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। সময়টা তো একদম অপচয় করি না, কারণ একা একা করি, এই করতে করতেই আমার 2টো 2:30টা বেজে যায় চান করে উঠতে উঠতে। তো আজকে মেয়ে বলল পুজোটা দেবে, তো আমি বললাম ভালোই হয়েছে, তাহলে আমি একটু এক্সট্রা কাজ করে নিই। আর এই যে ঝোলটা আমার হয়ে গেছে, কড়াইটা কিন্তু আমি এক্ষুনি গরম গরম মেজে নেব। দেখো ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে। আর আমি ঝোলটাতে না একটু জল বেশি দিয়েছি, কারণ আমার বর না একদমই না শুকনো খেতে পারে না, ওর একটু ঝোলা ঝোলা জিনিস হলে ও বেশি ভালো খায়। আর এমনিতে ধোকার ডালনা বা বড়ার ঝোল সেগুলোতে একটু জল টেনে নেয়, যার জন্য একটু বেশি করে জল দিয়েছি। আর সত্যি কথা জানো তো, রাতের দিকে জলটা মানে ঝোলটা টেনে নিয়েছিল, ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছিল। তো আমি আর গরম জল করে এতে দিইনি। বর বলল না কোনো ব্যাপার না, আমি খেয়ে নেব, যেহেতু ডাল ছিল। আর মানে একটু না ওই জাল দিলে কি হয় বলো তো, জল দিয়েলে যতই হোক একটু স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই যে আজকে বুড়ি আমার পুজো দিতে বসেছে, তিতলি বুড়ি, আর আমার সাথে যেন কি বক 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 করছে, অনেক গল্প করছে, হসপিটালে গিয়েছিল, কে কী বলেছে, কোন ডাক্তারে, এগুলো কিন্তু ও সমস্ত আমার সাথে শেয়ার করছিল। ওই দেখো মাথা নাচিয়ে নাচিয়ে বলে যাচ্ছে। আর পুজো দিচ্ছিল, তো আজকে এই ফুলটা একটু কমই ছিল। আমি বললাম বাবা যা আছে তাই দিয়ে দে, পাপা তো আজকে বাজার যেতে পারিনি, ফুলও আনতে পারিনি। তো আমিও এর মধ্যে চান করে চলে এসেছি, এখন খাওয়ার আগে ভেজে নেব কুমড়োর চপ। কুমড়োর চপ কিন্তু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো তাও আমি আর মেয়ে খেতে খেতে হাজবেন্ড চলে এসেছিলো, যার জন্য ওরটাও আমি ভেজে নিয়েছি। তো আজকে কি হয়েছে জানো তো, এই কুমড়োর চপ, ধোকার ডালনা আর আমরা ডাল খেয়ে মানে আমার একটু পেটটা খারাপই হয়ে গেছিলো। তো সন্ধ্যার থেকে শরীরটা খারাপ লাগছিল। যাই হোক, খাবার থালাটা আমি সাজিয়ে নিয়েছি, এই দেখে নাও তোমরা আমার খাবার থালাটা। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে। আজকের মতন আসি।